শিউলি ঝরে ভোরের বাতাসে সামনের জঙ্গলটা পেরিয়ে তবেই আমরা পাবো সেই মুক্তর সরোবর। আর যেতে পারবো না সই। সই
তোমরা শুনতে পাচ্ছ? কিশোর, অমন মধুমাখা সুর কি বাজায় অমন বাঁশরি, অতি সুন্দর। কি বলছিস সই? হ্যাঁ সই, আমার মন বলছে এই সুর আমি আগে কোথাও শুনেছি। আমার স্পষ্ট মনে পড়ছে এই সুর হয়তো আমি স্বর্গে স্বর্গে শুনেছি সই। তাহলে কি বলছিস সই? এই সুর বলছি কি কি বলছে জানো? উঠেছে তোর মনে সই মোর মনে সই মধুর মধুর বংশী বেজেছে। হ্যাঁ, তাই সামালে সামালে রব উঠেছে, সামাল সামাল রব উঠেছে তোর মনে সই মোর মনে সই মধুর মধুর বংশী বেজেছে। নদীর গানে বানে ডেকেছে, সামালে সামালে রব উঠেছে, সামালে সামালে রব উঠেছে তোর মনে সই মোর মনে সই মধুর মধুর বংশী বেজেছে। নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া যাব ছয় ঘাটি, আমি নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া এলাম ছয় ঘাটিতে। আমি
বাহু তুলিয়া এলাম ছয় ঘাটিতে। এই তো আমি এক দুই করে পঞ্চম ঘাটে পুজো করেছি, আর এক ঘাটে বসে আমি ধ্যানে থাকবো। দেখি বেহুলা বাড়ি কি করে স্নান করে এই ছয় ঘাটিতে। এই শ্যামালে শ্যামালে রং ফুটেছে তোর মনে সুর তোর মনে সুর এই শ্যামালে শ্যামালে রং ফুটেছে তোর মনে সুর মধুর মধুর বংশী বেজেছে। আর কত দূর সই? এই তো সেই মুক্তর সরোবর। এটা হ্যাঁ সই। সই জলগুলো কত নীল সই। কত সুন্দর জল তাই না? হ্যাঁ সই। রাজহাঁস খেলা করছি, পদ্ম ফুল ফুটেছেন, অতি সুন্দর। আমার ঠাকুমার মুখে শুনেছি এই সেই সরোবর যেখানে স্বর্গের দেবতারা নামে। তাই এই ঘাটে স্নান করে ঘরে গিয়ে শিবের ব্রত পালন করব। তাই তো সই। তোমাদের সঙ্গে নিয়ে এসেছি সই। কিন্তু সই কি হলো? থেমে গেল আর মনে হয় স্নান করা হবে না রে। কেন সই? কি যেন এই ঘাটে পুজো করেছেন। এখন যদি আমরা এই ঘাটে নামি তাহলে আমাদের দেহে পাপ লাগবে। সই চলো, কিছু হবে না। না না সই। ওরে কারে ঘরেরই কুলো বালি রে ঘাটে করেছে পুজো হাই রে। কারি ঘরের কুলো বালিশ ঘাটে করেছে পুজো হাই রে। আরে দেখো দেখো ও গো সখী ঘাটেতে চাপিয়া সত্যি সই। আর মনে হয় স্নান করা হবে না সই। কেন সই? আমি কি মায়ের মুখে শুনেছি এক এক করে পঞ্চমটি ঘাটে ঠিক একইভাবে পুজো করা। এখন যদি আমরা এই ঘাটে স্নান করতে নামি হ্যাঁ সই। তাহলে আমাদের দেহে পাপ লাগবে। আর এত বড় পাপ আমরা করতে পারবো না সই। সত্যি সই। যে আশায় এসেছিলাম স্নান করতে, আর মনে হয় স্নান করা হবে না সই। না সই, আমি মায়ের মুখে শুনেছি কি 6টি ঘাট রয়েছে, আর একটি ঘাট রয়েছে সই। তার মানে এই পুকুরে 6টি ঘাট। হ্যাঁ সই। কিন্তু আমরা তো পঞ্চম ঘাট ঘুরে দেখেছি, তাহলে আরেকটি নিশ্চয়ই ঘাট আছে। হ্যাঁ সই। তবে সেই ঘাটে গিয়ে দেখব, সেখানে যদি পুজো করা না থাকি
তাহলে আমরা নিশ্চয়ই স্নান করব। সত্যি সই, চলো। এসো সই। সে কি কাঞ্চনা? হ্যাঁ সই। এই ঘাটে কেউ পুজো করেনি। সত্যি? তাহলে এই ঘাটে আমরা অষ্টসখী একের সঙ্গে ঝম্প দিয়ে স্নান করব, তাই সই। তাই না? এই এক, এক, দুই, দুই, তিন। সে কি তোমার জল দিল, কাদা দিল? ওরে বানিয়া জাতি, নয় তো তোমার কোনো অজ্ঞতি। তোমার পাদে জল ফেললে আমার অঙ্গে, অভিশাপ দিলাম তোমায়। বিয়ের বর্ষ তোমার স্বামী খাবে কাল নাগিনীতে। না বলে বানা, বলে বানা, বলে বানা। কি বললে তুমি? ও কথা বলো না, ও কথা বলো না গো। দোহাই তোমার, দোহাই তোমার। এত বড় নিষ্ঠুর কথা তুমি বলো না গো, বলো না গো, বলো না গো। সামান্য ভুলের কারণে তুমি আমাকে অভিশাপ দিলে। বেশ করেছি। বুড়িমা, আমি তোমার মেয়ের মতো, আমি নয় ভুল করে ফেলেছি, তাই বলে তুমি আমার নিশ্চিত অভিশাপে দেবে? আমি তোমার দুটি পায়ে পড়ছি গো, এই নিশ্চিত অভিশাপ তুমি ফিরিয়ে নাও না, এই ওই নিশ্চিত অভিশাপ তুমি ফিরিয়ে নাও। যে অভিশাপ আমি একবার দিয়েছি সেই অভিশাপ আমি ফিরিয়ে নিতে পারবো না। ও কি ও গো বুড়িমা, আমায় বিনা দোষে বুড়িমা গো, আমি সত্যি কি বিধবা হব, বিয়ের ওই মাস। সত্যই বুড়িমা গো, তোমার চরণ ধরে বলি বুড়িমা ক্ষমা করো মোরে। ছেড়ে দাও আমায়। বুড়িমা গো, আমি সত্যি কি বিধবা হব, বিয়ের ওই বাসরে। বুড়িমা, কি তোমার হৃদয়টা তুমি পাষাণ করেছ? এত করে বললাম, তোমার পায়ে পড়লাম, তবু তুমি আমাকে ক্ষমা করতে পারলে না। সামান্য ভুলের কারণে তুমি আমাকে আমার নিষ্ঠুর অভিশাপ দিলে। হ্যাঁ, দোহাই তোমার, এত বড় শাস্তি তুমি আমায় দিও না গো। আমি তোমার দুটি পায়ে পড়ছি, আমায় ক্ষমা
বুড়িমা ক্ষমা করে দাও। না কন্যা না, যেই ধনুক একবার বান বেরিয়ে যায় সেই বানকে কখনো ফিরিয়ে নেওয়া যায় না। তুমি আমার ধ্যান ভঙ্গ করেছো। হ্যাঁ, আমায় তুমি যেতে দাও, আমায় যেতে দাও, আমি চলে যাই। দাঁড়াও বুড়িমা। হ্যাঁ, আমি মানছি আমি অপরাধ করেছি, আমি পাপ করেছি, তাই তুমি আমায় অভিশাপ দিয়েছো। আচ্ছা, আমি তো একাই এই পুকুরে নামিনি স্নান করতে, একসঙ্গে অষ্টসখী মিলে আমরা জম্প দিয়েছি। তুমি কি করে বুঝলে, তুমি কি করে জানতে পারলে যে আমার পায়ের জল তোমার গায়ে পড়েছে? কি করে বুঝলে, কি করে জানতে পারলে বলো? চুপ করে থেকো না, বলো, উত্তর দাও। তুমি কি করে জানতে পারলে যে আমার পায়ের জল তোমার গায়ে পড়েছে? কই, তুমি আমার সখীদেরকে তো অভিশাপ দিলে না, তাহলে তুমি আমায় অভিশাপ কেন দিলে? বিয়ের রাত্রি আমার স্বামীর মৃত্যু হবে, এমন অভিশাপ কেউ কাউকে দেয়? চুপ করে থেকো না, উত্তর দাও, বলো, কি করে জানলে যে আমার পায়ের জল তোমার গায়ে পড়েছে? দাঁড়াও কন্যা, এর উত্তর রয়েছে, তবে শ্রবণ করো। আমি হলাম কৃষ্ণ পূজারী, আমি ধ্যান চোখে দেখেছি তোমারই পাতে জল পড়েছে আমার অঙ্গে, তাই তো তোমায় আমি দিয়েছি অভিশাপ। তুমি নিজেকে কৃষ্ণ পূজারী বলো, নিজেকে তপস্বিনী বলো। কেমন তপস্বিনী তুমি, কেমন কৃষ্ণ পূজারী তুমি? যারা কৃষ্ণ পূজারী হয়, যারা তপস্বিনী হয়, তিনারা তো জগতের কল্যাণ চায়, আর তুমি অপরের মেয়েকে শাপগ্রস্ত করছো আর নিজেকে বলছো তুমি কৃষ্ণ পূজারী। আমি মানি না, মানি না, আমি মানি না। আমি তোমায় পরীক্ষা করব। হ্যাঁ, আমাকে তুমি কি কি পরীক্ষা করে কন্যা? হ্যাঁ, পরীক্ষা করব, তোমাকে এই পুকুর ঘাটে আমি পরীক্ষা করব। পরীক্ষা করব যে আমি যদি সত্যি অন্যায় করে থাকি, আমি যদি সত্যি কোনো অপরাধ করে থাকি, তাহলে এই 6 ঘাটের জলে এমন কিছু চমৎকার ঘটবে যা দেখে আমরা সবাই বুঝবো, হ্যাঁ আমি অপরাধী, তাই তুমি আমাকে অভিশাপ দিয়েছ। বেশ কন্যা, আর তেমন চমৎকার যদি না ঘটে, তাহলে আমরা সবাই ভাববো তুমি ইচ্ছে করে অভিশাপটা দিয়েছ, কারণ তুমি জানতে যে শাহ বেনার মেয়ে এই 6 ঘাটেতে স্নান করতে আসবে, তাই তোমাকে প্রমাণ দিতে হবে এই 6 ঘাটের জলে। তুমি আর আমি এই 6 ঘাটের জলে ডুব দেব। বেশ, যদি এই জল থেকে তোমার হাতে এমন কোনো মূল্যবান জিনিস ওঠে, তাহলে আমি ভাববো যে আমি অপরাধী, আর যদি আমার হাতে ওঠে, তাহলে তোমাকে আমি ছেড়ে দেবো না বুড়ি, ছেড়ে দেবো না, এই বলে দিলুম। সখী, তোমরা তোমরা পুকুর ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, সত্যি সই, যা ঘটবে তাই তোমরা দেখবে। তাই সই, চলো সই। ধরো হাত, বলো ব্রহ্মা, ব্রহ্মা, বিষ্ণু, বিষ্ণু, মহেশ্বর, মহেশ্বর। এবার জলে ডুবে পড়ো। সে কি স্বপ্নতই কোনো ওঠেনি? সই, ওই তো সই। কিশোর, আমার হাতে এইসব কি কি উঠে এলো? শঙ্খ, সিঁদুর সই। হরে কৃষ্ণ, সামান্য জিনিস নয়। হরে কৃষ্ণ। বুড়িমা কোথায় গেল? ডুবে মরে গেল না? কই দেখি দেখি বাছা, কি উঠেছে? এই দেখো, আমার হাতে উঠেছে শঙ্খ আর সিঁদুর। এতে বলছিলে কি তোমার সতীর পরিচয়? এই শঙ্খ সিঁদুর
সামান্য জিনিস নয়, এই যে সতীর চিহ্ন, সতীর মূল্যবান চিত্র। আমি বিশ্বাস করি না, এইসব সঙ্গসূত্র আমি বিশ্বাস করি না কন্যা। তবে তুমি আমায় পরীক্ষা করেছো, নিজে চোখে দেখার পরেও তুমি বিশ্বাস করতে চাইছো না? রয়েছে আসতে আমার মরা মাছ, এই মরা মাছকে তুমি জীবিত করতে পারো তবেই ভাববো তোমার স্বামীকে হয়তো তুমি ফিরিয়ে পেতে পারো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন কন্যা? মানুষ কখনো মৃতের দেহে প্রাণ প্রতিষ্ঠা করতে পারেন? এই পৃথিবীতে কোনো মানুষ পেরেছেন মরা মানুষের দেহে প্রাণ প্রতিষ্ঠা করতে? অসম্ভব কথা কেন বলছো তুমি আমার সামনে? এই অসম্ভবকে তোমায় সম্ভব করতে হবে। পারবে না এই মরা মাছকে তুমি জীবিত করতে? অসম্ভবকে সম্ভব করেছিলেন স্বয়ং সাবিত্রী। তিনি তার শঙ্খ সিঁদুরের জোরে জমের দুয়ার থেকে তার স্বামী প্রাণ ফিরিয়েছিলেন, আর সেই শঙ্খ সিঁদুর উঠেছেন আমার হাতে। যদি সতীর শক্তি নিশ্চয়ই থাকে, সতীর চিহ্ন আমার হাতে উঠেছে। দাও তোমার হাতের মরা মাছ। পারবে কন্যা? পারতে যে আমাকে হবে। এই নাও। ওগো মা মনসা দেবী, তুমি যে আমায় কথা দিয়েছিলে মা, তুমি আমাকে পূর্ব জন্মে কথা দিয়েছিলে এই মর্তলোকে মনুষ্য কুলে আমি তোমাকে যেভাবে ডাকবো তুমি আমাকে সহায়তা করবে। আজ আমি বিপদগ্রস্ত, আমি বড় বিপদে আছি মা। এই সংকট থেকে তুমি আমায় রক্ষা করো, রক্ষা করো মা, রক্ষা করো। আমি যদি সত্যি সতী হই তাহলে আমার স্পর্শে এই মরা মাছের দেহে যেন প্রাণ ফিরে পায়, প্রাণ ফিরে পায়। ওই তো চলে গেল, চলে গেছে, ওই তো সে মরা মাছকে যা তুমি জীবিত করতে পেরেছো সত্যই, কিন্তু যে অভিশাপ আমি তোমায় দিয়েছি সত্যই বীর বাসুর ঘরে তোমার স্বামীর মৃত্যু হবে। থাক, নিজেকে তুমি তপস্বিনী বলো? হ্যাঁ, নিজেই তো তুমি বিধবা। নিজের কর্মের দোষে অপরের মেয়েকে অভিশাপ করতে তোমার লজ্জা নাই আসে? তুমি কি ভেবেছো শুধু বড়রাই যদি ছোটদেরকে অভিশাপ দেয় তাহলে লাগবে? ছোটরাও যদি বড়দেরকে অভিশাপ করেন সে অভিশাপ লাগে। আর আজ সেই অভিশাপ আজ আমি তোমাকে দেব না। হ্যাঁ, এত বড় ভুল করো না কন্যা, আমায় তুমি অভিশাপ করো না। করবো না? তুমি কেন আমায় অভিশাপ দিয়েছিলে? মেয়ে মানুষকে অমন অভিশাপ কেউ দেয়? যার বিয়ে রাত্রে স্বামীর মৃত্যু হবে? তাহলে তুমি শুনি রেখো, তোমার অভিশাপ যদি ফলে আমার বিয়ে রাত্রে, তোমার ভিক্ষে নাশ হবে আমার স্বামীকে নাচিয়াইলে, তুমি ত্রিভুবনে ঠাঁই পাবে না, কোথাও ঠাঁই পাবে না। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, অভিশাপ দিচ্ছি। বেশ কন্যা বেশ, অভিশাপ দিচ্ছি। তোমার কথাই ওই দেখো দেখো তোর মাছটা কেমন লাভ হচ্ছে, দেখো দেখো কন্যা, ওই দেখো জলে মাছ লাফিয়ে উঠেছে। হ্যাঁ, ওই দেখো। কই তো কই বুড়িমা, 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 কোথায় তুমি? কোথায়? কোথায় চলে গেলি? আনছো না? আসো, এখানে ছিল। কই তো এখানে দাঁড়িয়ে ছিল।
এত তাড়াতাড়ি একটা লোক কি করে হাওয়ার সঙ্গে মিশে যেতে পারে? কি করে অদৃশ্য হয়ে গেল? এত তাড়াতাড়ি কি করে অদৃশ্য হয়ে গেল? কাঞ্চনা, হ্যাঁ সই। আমার মন বলছে কি সই? এ সামান্য বুড়ি নয়, এ সামান্য বুড়ি নয়, নিশ্চয়ই কোনো স্বর্গের দেবী আমায় পরীক্ষা করতে এসেছিল। স্বর্গের দেবতাকে কাছে পেয়েও আমি চিনতে পারলাম না। এত বড় ভুল করে ফেললাম সই, এত বড় ভুল করলাম। এই অভিশপ্ত জীবন, হ্যাঁ এই অভিশপ্ত জীবন আর আমি রাখবো না। কেন সই? আমি বাঁচতে চাই না। এই 6 ঘাটের জলে আমি আত্মঘাতী করব। কি করছো সই? পাগল হয়ে গেছো? কি পাগল হয়ে গেছো? ছেড়ে দে, ছেড়ে দে সই। পাগল হয়ে গেছো কি সই? পাগল হয়েছি আমি। পাগল হবো না তো আর কি হবো? যেই মেয়ের বিয়ে রাত্রে স্বামী মরবে সে পাগল হবে না তো আর কি হবে? আর কি হবে? তুমি যদি মরে যাবা সই, আর কি হবে? তোমার বাবা মাকে কি জবাব দিব বল? কি জবাব দিব? মাকে গিয়ে বলবে কি? তোরাই ফিরে যারে সখী আমি তো যাবো না। সই। সখী রে সখী যাব না যাব না রে সখী ঘরে এমন ভুল করো না সই। মা জননী সখী রে রাখিস রে রে সখী সখী তোমরা আমায় কথা দাও, এই অভিশাপের কথা তোমরা কারো কাছে প্রকাশ করবে না। পুরস্কার করবো না সই। তাহলে চলো সই, চলো। এই 6 ঘাটিতে যা যা ঘটেছে আমরা অষ্ট সখী ছাড়া এই পৃথিবীতে যেন আর কেউ জানতে না পারে। ঠিক আছে সই, কেউ জানতে না পারে। চলো সই, চলো। কি আশ্চর্য, কি আশ্চর্য দৃশ্য দেখলাম আমি। না না, এই দৃশ্য দেখার পরে এখানে যদি চুক্তি করে বসে থাকি মহারাজ তা মানায় না। কোথায় ঘটক মশাই? সবই দেখলাম মহারাজ, সত্যি আড়ালে আড়ালে সবই দেখলাম। মরা মৎস্যতে প্রাণ প্রতিষ্ঠা করলো গো। এটা হচ্ছে আপনার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দরের যোগ্য পাত্রী।